নামের আগে বিদ্রোহী কেন? আপনি কি বিদ্রোহী টাইপ মানুষ? দিস ইজ মাই নেম ফর মাই ওন বার্থ। অনেকের সাথে হয়তো টুকটাক এগুলা ধরেন একটু বিদ্রোহী রূপে থাকতে হয়, না হলে আসলে আমরা ওই কাঙ্ক্ষিত জিনিসটা অ্যাচিভ করতে পারি না। সবার জীবনে একটা পার্সোনাল বিদ্রোহের জায়গা থাকে। আমার নামের আগে বিদ্রোহী কেন এটারও একটা গল্প আছে আমার, মানে এটা শুধু হয় নাই। তো একটু লম্বা গল্প, আমি যদি শর্ট বলি, যে এটা আমার এক টিচার আমাকে এই নামে ডাকছিল, তারপরে আমি ওই নামটাতে ফিল করছি যে এটা আসলে আমি ক্যারি করতে পারবো, এবং ওইটা আমার তখন থেকেই খুব মোটিভেট করছিল। এবং আরেকটা ফিল্ম আছে ইনটু দ্য ওয়াইল্ড, ওই সিনেমার যে প্রোটাগনিস্ট আছে, সে তার জার্নিটা ছিল, সে খুবই আর্ট পড়ে মানে চাকরি করতো, তো কিন্তু তার মানে ড্রিম ওটা ছিল না, বা এইম ওটা ছিল না। সে করছিল কি, সে তার যত আইডেন্টিটি আছে অফিসিয়াল সব আইডেন্টিটি সব আগুনে পুড়ে দিয়ে সে নতুন একটা নামে সে জার্নি শুরু করে, সে ট্রাভেল করে। তো ওই সিনেমার ওই ফেজটার নাম হলো মাই ওন বার্থ। সো ওই ফেজটা আমাকে খুব কিক করছিল, যে আসলে আমি যে কাজটা করতে যেতেছি এটা আসলে মানে আমার ফ্যামিলি, তখনকার আমার ফ্যামিলি যেভাবে চিন্তা করছিল বা সবকিছু, তারা কেউ এটার সাপোর্টে ছিল না। সবকিছু থেকে বের হয়ে আমি এটা করতেছি, তখন মনে হচ্ছে যে আমি একটা আমার ওন বার্থ করতে পারি। তো দিস ইজ মাই মানে নেম ফর মাই ওন বার্থ। সো এটা আমার শুরু থেকেই নামটা আমাকে খুবই মানে একটা এনার্জি দিত, এখনও স্টিল দেয়। প্রথম দিকে আমি খুব ফেস করছি, অনেকেই এটা নিয়ে অনেকেই থাকে না একটু ট্রল, বা এই নামটা কেন, এই ধরনের কিছু। সো তখন আমি ওইটা আসলে কেয়ার করিনি। এখনও আমি যখন একটা কাজের শেষে দেখি আমার নামটা, সো আমার কাছে ভালো লাগে। এটা একটা আমার একটা আলাদা আইডেন্টিটির মতো আমার কাছে হয়ে গেছে। এই আর কি এই নামের পিছনের গল্প। আপনার কাজের জায়গা তো শুটিং সেট, তো শুটিং সেটে কখনো কোনো আর্টিস্ট বা কোনো পরিচালকের সাথে কখনো বিদ্রোহ করেছেন? অনেকভাবেই বিদ্রোহ তো অনেক রূপ, তো অনেকভাবেই হয়তো করা হয়েছে, যে কোনো একটা কাঙ্ক্ষিত জিনিস অ্যাচিভ করার জন্য সময়কে চেঞ্জ করে, বাজেটকে চেঞ্জ করে, অনেকের সাথে হয়তো টুকটাক এগুলা ধরেন একটু বিদ্রোহী রূপে থাকতে হয়, না হলে আসলে আমরা ওই কাঙ্ক্ষিত জিনিসটা অ্যাচিভ করতে পারি না।